আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্কুল অ্যাডমিশন ডেস্কের পক্ষ থেকে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ঢাকার মোহাম্মদপুরে একটি পরিচিত স্কুল নিয়ে, ন্যাশনাল ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল। অনেক অভিভাবকই আছেন যারা এই স্কুলে তাদের মেয়েকে ভর্তি করাতে চান, কিন্তু ফি স্ট্রাকচার না জানার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। আজকে আমরা একদম ডিটেলসে দেখাবো ভর্তি করতে প্রথমে কত টাকা লাগে, প্রতি মাসে কত টাকা দিতে হবে, বছরে কোন মাসে এক্সট্রা চার্জ আছে, সব কিছু মিলিয়ে পুরো বছরে মোট কত টাকা খরচ হবে তার একটা ফুল ওভারভিউ আপনাদেরকে আজকে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখুন, যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। প্রথমে একটু জেনে নেই এই স্কুলটা সম্পর্কে। ওয়াইডব্লিউসিএ মানে হলো ইয়াং উইমেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন। এটা একটি আন্তর্জাতিক সংগঠন যেটা বাংলাদেশে 1961 সাল থেকে কাজ করছে। নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারে এই সংগঠনটার অনেক ভূমিকা রয়েছে। মোহাম্মদপুর শাখার এই স্কুলটা 2006 সাল থেকে চলছে। ঠিকানা হলো 1 নাম্বার 9 ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা। এখানে প্লে গ্রুপ থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত এখানে পড়ানো হয়। এই স্কুলটা ঢাকার মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের কাছে বেশ জনপ্রিয়, কারণ এখানে শিক্ষার মান ভালো, নিরাপদ পরিবেশ এবং সবচেয়ে বড় কথা হলো ফিটা অনেক রিজনেবল। আর একটা বোনাস সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে অনলাইন এবং অফলাইন দুভাবেই বেতন পরিশোধ করা যায়। তো অভিভাবকদের জন্য পেমেন্ট প্রসিডিউরটা অনেক সহজ। এবার আসি মূল প্রশ্নে, ভর্তি করতে হলে প্রথমে কত টাকা লাগে। এই স্কুলে ভর্তি ফি সাধারণত 2 রকমের হয়ে থাকে। নতুন শিক্ষার্থীদের জন্য একরকম এবং পুরনো শিক্ষার্থীদের জন্য একরকম। নতুন ভর্তির ক্ষেত্রে 3টি আলাদা চার্জ রয়েছে। প্রথমটা হচ্ছে ভর্তি ফি, যেটা 6,500 টাকা দিতে হয়। দ্বিতীয়টি হচ্ছে উন্নয়ন ফি, যেটা 3,000 টাকা দিতে হয়। এবং তৃতীয়টি হলো জানুয়ারি মাসের বেতন 2,000 টাকা। এই ভর্তির সময় সর্বমোট 11,500 টাকা পরিশোধ করতে হয়। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, জানুয়ারি মাসের বেতন কিন্তু এই মাসের ভর্তি ফির মধ্যেই ইনক্লুড করা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাই ভর্তির পর আলাদা করে জানুয়ারি মাসের বেতনটা আর দিতে হবে না। আর পুরনো শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি, অর্থাৎ যারা আগে থেকেই পড়ছেন তাদের লাগবে সর্বমোট 8,000 টাকা। আচ্ছা, তাহলে ছোট্ট একটা তুলনা করি যে আমরা যারা নতুন ভর্তি হচ্ছে তারা পেমেন্ট করবে 11,000 টাকা, যারা পুনরায় ভর্তি হচ্ছে তাদেরকে পেমেন্ট করতে হবে 8,000 টাকা। যদিও সরকার এবছর যেটা নিয়ম করেছে যে পুনঃভর্তি ফি যেটা নেওয়া হয় এটা হয়তো বা আর থাকছে না। সো দেখা যাক কী হয় 2026-এর শেষে। বাট আমরা এটা 2025 সালের অ্যানালাইসিস অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে দুইটার একটা পার্থক্য, যেটা হচ্ছে 3,500 টাকা মাত্র, যেটা নতুন শিক্ষার্থী এবং পুরনো শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য। সুতরাং একটা ভালো দিক হচ্ছে স্কুলটা আসলে লয়াল স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক। ভর্তি ফি আর মাসিক বেতন ছাড়াও আরও 3টা এক্সট্রা চার্জ আছে, যেগুলো আগে থেকে আসলে জানা যায় না সাধারণত, কিন্তু এগুলোর বাজেট রাখাটা জরুরি। প্রথমটা হচ্ছে বিদ্যুৎ বিল, যেটা আসলে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে 4,000 টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। দ্বিতীয়টি হচ্ছে পরীক্ষার ফি এবং আইটি, যেটা মে মাসের বেতনের সাথে অতিরিক্ত 3,000 টাকা পরিশোধ করতে হয়। এবং তৃতীয়টি হচ্ছে ফটোকপি এবং জেনারেটর, যেটা হচ্ছে জুন মাসের বেতনের সাথে অতিরিক্ত 1,000 টাকা প্রদান করতে হয়। এই 3টি মিলিয়ে বছরে সর্বমোট যদি অতিরিক্ত চার্জ বলা হয় তাহলে সর্বমোট চার্জ হচ্ছে 8,000 টাকা। তো মাথায় রাখবেন, ফেব্রুয়ারি, মে আর জুন মাসে পেমেন্টের পরিমাণটা একটু বেশি হবে। একই সাথে জানুয়ারিতে রয়েছে ভর্তি ফি। সুতরাং জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন এই 4টা মাসে শুধুমাত্র মাসিক বেতন না, মাসিক বেতনের সাথে কিছু অতিরিক্ত পেমেন্ট করতে হয়। আচ্ছা, এবার যদি একটু ডিটেইলে দেখি কোন মাসে কত টাকা দিতে হবে এবং কত দিনের মধ্যে। সবার আগে বলি, মাসিক বেতন হচ্ছে 2,000 টাকা। এটা প্লে গ্রুপ থেকে ক্লাস 5 পর্যন্ত সব ক্লাসের জন্য একই। সো এই জায়গাটাতে কোনো চেঞ্জ নাই। এটা প্রতি মাসে একটা কমন খরচ হিসেবে আপনারা ধরে রাখতে পারেন। তাহলে ফেব্রুয়ারি মাসে আসি। ফেব্রুয়ারি মাসে আমাদেরকে টোটাল দিতে হবে সাধারণত 9 থেকে 20 তারিখের মধ্যে দিতে হয়। এই মাসে যেহেতু বিদ্যুৎ বিলটা যোগ হচ্ছে তাই টোটাল পেমেন্ট করতে হয় সাধারণত 8,000 টাকা।
মার্চ মাসে সাধারণত 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে টাকা দিতে হয়। এই মাসেও 8,000 টাকা দিতে হয়, কারণ হচ্ছে আর একটা অতিরিক্ত চার্জ থাকে। এপ্রিল মাসে 8 থেকে 16 তারিখের মধ্যে পেমেন্টটা করতে হয়। এই মাসে শুধুমাত্র 2,000 টাকা বেতন, অতিরিক্ত কোনো চার্জ এই মাসে দিতে হবে না। মে মাসে 8 থেকে 15 তারিখের মধ্যে পেমেন্টটা করতে হয়, যেখানে বেতনের সাথে অতিরিক্ত 3,000 টাকা পরীক্ষার ফি এবং আইটি, যেটা আগেও দেখিয়েছি, সেটা যুক্ত হয়ে টোটাল 5,000 টাকা মে মাসে দিতে হবে। জুন মাসে ফটোকপি এবং জেনারেটর বাবদ 1,000 এবং 2,000 মাসিক বেতন সহ সর্বমোট 3,000 টাকা জুন মাসে পরিশোধ করতে হবে। জুলাই মাসে 2,000 টাকা, শুধুমাত্র জুলাই মাসের বেতন। আগস্টও তাই, শুধু আগস্টের বেতন দিতে হবে 14 তারিখের মধ্যে, এবং সেপ্টেম্বর মাসেও 15 তারিখের মধ্যে 4,000 টাকা পেমেন্ট করতে হয়, যেটা সেপ্টেম্বর এবং অক্টোবর একসাথে। নভেম্বরে যেটা পেমেন্ট করতে হয়, নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসের টাকাটা একসাথে পেমেন্ট করে দিতে হয়, যেটা 2,000 4,000 টাকা। একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে স্কুল যেদিন ছুটি থাকে সেই দিন বেতন নেওয়া হয় না, আর চাইলে নির্ধারিত সময়ের আগেও কিন্তু অগ্রিম বেতন দেওয়ার ব্যবস্থা রয়েছে স্কুলে। ওকে, এবার আসুন সব কিছু আমরা যোগ করি, পুরো বছরে আসলে কত টাকা লাগবে, যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের ভর্তি ফি যদি নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যানালাইসিস করি, জানুয়ারি মাসের ভর্তি ফি সহ 11,500 টাকা, মাসিক বেতন ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস 2,000 করে, 11 মাসে 11 দুগুণা 22,000 টাকা, বিদ্যুৎ বিল দিতে হবে 4,000 টাকা, পরীক্ষার ফি ও আইটি 3,000 টাকা, ফটোকপি ও জেনারেটর 1,000, এই সর্বমোট 41,500 টাকা লাগছে নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে। এবং পুরনো শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি ফি জানুয়ারিতে 8,000 টাকা এবং মাসিক বেতন একই 22,000 টাকা, বিদ্যুৎ বিল, পরীক্ষার ফি, আইটি এবং সব খরচ একই। তাহলে সর্বমোট আমরা যেটা পাচ্ছি সর্বমোট 38,000 টাকা। তাহলে এখানে একটা কথা মনে রাখবেন, যেটা হচ্ছে যে এই হিসাব কিন্তু বই, ইউনিফর্ম আর যাতায়াতের খরচ নেই, যেগুলো আলাদা। বই আর স্টেশনারি মিলিয়ে মোটামুটি 3 থেকে 4,000 টাকা যোগ করুন, তাহলে ওভারঅল একটা খরচের একটা আইডিয়া আপনারা পাবেন যে বছরে টোটাল আপনার কত টাকা খরচ হবে। ওভারঅল যদি দেখেন তাহলে ঢাকার বেসরকারি স্কুলের তুলনায় এই খরচটা কিন্তু আমার কাছে বেশ সাশ্রয়ী মনে হয়। এখন আসুন পেমেন্ট করতে হবে কিভাবে। পেমেন্ট করাটা তাদেরকে দুইভাবে আসলে পেমেন্টের সিস্টেম রয়েছে। আপনি চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন, আপনি চাইলে অফলাইনেও পেমেন্ট করতে পারেন। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বিকাশ, নগদ বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই করা যাবে, সুতরাং ঘরে বসেই পরিশোধ করা সম্ভব। আপনার যাতায়াতের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না। অফলাইন পেমেন্টও দিতে পারেন, স্কুলে সরাসরি গিয়ে দিতে হবে এবং সময়টা হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে সকাল 9টা থেকে সকাল 11:30টার মধ্যে দিতে হয়। এবং একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে যেভাবেই দিন না কেন পেমেন্ট রিসিট বা রসিদটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, পরে যেন কোনো কারণে কনফিউশন হলে সেটা কাজে লাগতে পারে। যদিও কথা বলছি পেমেন্ট নিয়ে, তারপরেও একটা প্রশ্ন সবার মনে থাকতেই পারে যে আসলে ভর্তির সময় কী কী কাগজপত্র লাগতে পারে, সেগুলোও একটু জানিয়ে দিই অ্যাডিশনালি। সেটা হচ্ছে প্রথমে লাগবে জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, এবং এটা সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে এটা সাধারণত নিতে হয়, আপনারা জানেন। আর লাগবে হচ্ছে শিক্ষার্থীর ছবি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, পিতা মাতা উভয়ের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, পূরণকৃত ভর্তি ফর্ম যেটা স্কুল থেকেই সংগ্রহ করতে হবে এবং ফর্মের দাম 500 টাকা, যেটাও আপনি আপনার বাজেটে রাখতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইন্টারভিউয়ের দিন, ইন্টারভিউয়ের মাধ্যমে আসলে ফাইনালি সিলেক্ট করা হয়ে থাকে। সো ইন্টারভিউয়ের দিন বাবা মা দুজনকে উপস্থিত থাকতে হয়। যদি কোনো একজন উপস্থিত না থাকেন তাহলে সেটা আগে থেকেই স্কুলের সাথে যোগাযোগ করে নেওয়াটা ভালো হবে। আর বয়সসীমা, এটাও আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সবার। সেটা হচ্ছে যে সাধারণত 3.5 থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকেই আসলে এখানে ভর্তি নেওয়া হয়ে থাকে প্লে গ্রুপের জন্য। সুতরাং যারা 3 বছর 6 মাস থেকে 4 বছরের মধ্যে বয়সটা হতে হয়। আরেকটা কথা যেটা হচ্ছে ফর্মে মর্নিং বা আফটারনুন শাখা যেটা বেছে নেবেন, পরে কিন্তু সেটার সুযোগ
সেটা কিন্তু আর পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তাই আগে থেকেই ভেবে নিন কোন শাখায় দিতে চান। তো এখন আমি আর কিছু বলবো না, এখন আপনাদের কাছেই আমি জানতে চাই সব মিলিয়ে আপনার মতামত কি? YWCA মোহাম্মদপুর শাখা ঢাকার মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি এবং ট্রাস্টওয়ার্থি অপশন, বিশেষ করে যারা প্লে গ্রুপ থেকে ক্লাস 5 পর্যন্ত আপনার মেয়ের জন্য একটি ভালো স্কুল খুঁজছেন। তবে ভর্তির আগে একটা স্কুল সরাসরি ভিজিট করুন, শিক্ষকের সাথে কথা বলুন, আশেপাশের যাদের বাচ্চা স্কুলে পড়ছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিন। আর হ্যাঁ, শুধুমাত্র মাসিক বেতন দেখে অবশ্যই আপনারা এই স্কুল চুজ করবেন না। আজকের ভিডিওতে আমরা পুরো বছরের হিসাব করলাম, সেটা মাথায় রেখেই পরিকল্পনা করুন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। আর যদি কোনো স্কুলের ফি স্ট্রাকচার বা ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করুন, আমরা সেটা নিয়েও ভিডিও করব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। স্কুল অ্যাডমিশন ডেস্কের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকবেন যেন ঢাকা শহরের সকল স্কুলের ভর্তি নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে আমরা পৌঁছে দিতে পারি। সবাই মিলে বন্ধু হব, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব